এই 12 মাসে 13 পার্বণ বাঙালিদের ফেস্টিভ সিজন তো শুরু হয়ে যায় পয়লা বৈশাখে দুদিন আগে থেকেই। প্রথম দিন মায়েদের নীলের উপোস, তার ঠিক পরের দিন চড়ক সংক্রান্তি, বাড়িতে তুলসী গাছ পুজো, তারপর আসে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আর এবারে তো আরেকটু অ্যাড অন হয়েছে, নীলের ঠিক আগের দিন ছিল এ মাসের পূর্ণিমার পুজো। মানে এই সপ্তাহে আমাদের পার্বণের লিস্টটা জাস্ট কত বড় বোঝা যাচ্ছে তো। ও জানো, এবছর নীল ষষ্ঠীর দিন আমাদের রান্নাঘরে পরোটা চোর ধরা পড়েছিল, সেই গল্প বিস্তারিত না হয় পরেই বলবো। আজ তো আবার চড়ক সংক্রান্তি, সকালবেলা উঠে প্রথম কাজ স্নান করে উঠে নতুন জামা পরা, না হলে মা কন্টিনিউয়াসলি গানের কাছে করবে ঘ্যাচ ঘ্যাচ। এই সংক্রান্তির দিন স্নানটা ম্যাগনেটারি কে করেছে বলো তো? আর এইবারে চৈত্র সেল থেকে আমার এই নতুন জামাটা আমি মাত্র 500 টাকায় কিনেছি। আমি নিজেই মায়ের সাথে ভাবি এই বার্গেনিং স্কিলটাও আমি যেন ঈশ্বর প্রদত্ত পেয়েছি। মা কিন্তু খুব ভালো করেই জানে আমি বেল খেতে একদম পছন্দ করি না, তাও নীল পুজোর পরের দিন আমাকে জোর করে বেল খেতেই হয় বলে খাইয়ে দেয়। আজ তো আবার বাড়িতে তুলসী গাছ পুজো ছিল, সকাল সকাল হাজির হয়েছিলাম সবাই মিলে ছাদে। জানো, আমাদের এই ছোট্ট ছাদ বাগানের কলা গাছে কাদি পড়েছে। আজকের পুজোয় নিচ থেকে সব পুজোর জিনিসপত্র ছাদে নিয়ে এসে মায়ের হাতের কাছে এগিয়ে দেওয়াটুকুনিই ছিল আমার কাজ। মা করলো তুলসী গাছ পুজো, আর আমরা তিনজন পেছন থেকে শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। এখন আমাদের বাড়িতে শুধু আমরা নই, আমাদের সঙ্গে আরো 2 কপতিও তাদের সংসার পেতেছে আমাদের ছাদের এই টিনের শেডের তলায়। এখানে সারাদিন মা পায়রা বসে তার ডিমের তা দিচ্ছে, আর কিছুক্ষণ পরপরই বাবা পায়রা এসে মা পায়রার খাবার জল সব দিয়ে যাচ্ছে। আবার প্রয়োজনে যদি মা পায়রা ডাকে, বাবা পায়রা উড়ে এসে কিছুক্ষণ বসে আবার উড়ে যাচ্ছে।